আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইরা, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি যা আমাদেরকে সুস্থ রেখে এক বেঈমানের বিরুদ্ধে, বেঈমান রাষ্ট্রের বিরুদ্ধে যে আল্লাহ মিছিল করার সুযোগ করে দিলেন, ওই আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাইরা, আপনারা আজকে যে মিছিলটা করেছেন, আপনারা জানেন সারা বিশ্বে, বাংলাদেশ সহ সারা দুনিয়ায় এরকম আজকে মিছিল হয়েছে। এর মধ্যে সব থেকে বড় মিছিল কোথায় হয়েছে জানেন? আমেরিকায়। ডোনাল্ড ট্রাম্পের জানা উচিত ছিল তার দেশের লোকের থেকে চায় না। লক্ষ লক্ষ তৌহিদি জনতা আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মিছিল করেছে। আর এই ইসরায়েলের কলকাঠি নাচতেছে এই শয়তান ডোনাল্ড ট্রাম্প। এই শয়তান সব কিছু দিচ্ছে। আর মুসলিম নামের কিছু গাদ্দার শাসক এরা তেল দিয়ে সাহায্য করছে ইসরায়েলকে। আমার বাড়িতে একটা বাঁশের আড়া বিক্রি করছিল, আড়া হইতে বোঝেন আপনারা, তো এক লোক একাই কুড়াল দিয়ে 100 বাঁশ কাটছে। আমি বললাম এত বাঁশ কাটলা? তার মানে কুড়ালের পিছনে একটা বাঁশ ঢুকা আছে, মানে বাঁশ দিয়ে বাঁশ কাটতে হয়। আজ আমি মনে করি মুসলমানকে মারার জন্য এই ইসরায়েল আরব সহ মুসলিম বিশ্বে বেঈমান মুসলমানদেরকে সঙ্গে নিয়ে এদের বাঁশ বানিয়ে ব্যবহার করছে। যদি মুসলমানরা তেল না দিত ওই জাহাজ উঠতে পারত না। ইসরায়েলকে যদি তেল সরবরাহ না করত, এই তারা সেই বম্বিং করার জন্য ড্রোন ব্যবহার করতে পারত না। আজ আমরা বলি ইসরায়েলের সবচেয়ে টাকা এখন বেশি, এই টাকা দিয়ে ওরা আমাদের উপরে আক্রমণ করছে। ইসরায়েলের সমস্ত পণ্য বয়কট করবেন। রানী বন্দরের ভাইরা দোকানদার রয়েছেন, ইসরায়েলের পণ্যগুলি বের করে রাস্তায় নিক্ষেপ করে দেবে। ভিডিও অডিও করে সারা দুনিয়ায় দেখিয়ে দিবেন ইসরায়েল কেন কেউ চাই না। এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানব সন্তান এই ইসরায়েলের প্রেসিডেন্ট। আল্লাহ বাগদাদকে ধ্বংস করে দিয়ে দিন, ধ্বংস করে দিন। আল্লাহ ফিলিস্তিনকে বিজয় দান করুন। আপনারা অনেকক্ষণ ধরে এই কষ্ট করেছেন, আমি আল্লাহর কাছে দোয়া করছি। প্রিয় ভাইরা, আমাদের বাড়ি যদি এই ফিলিস্তিনের পাশে হতো, ইসরায়েলের পাশে হতো, আমার মনে হয় বাংলাদেশের লোকের অস্ত্র থাক আর না থাক লাঠি নিয়ে সবাই ঢুকে পড়ছে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের বাড়ি অনেক দূরে, এই জন্য কান্না ছাড়া আমাদের কিছু নাই। আমরা আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে কাঁদবো, আল্লাহ তুমি দয়া করে আমাদের ভাইদেরকে হেফাজত করো। আজ নিজের জন্মভূমি ত্যাগ করে তারা সবাই পালিয়ে যাচ্ছে। এমন কোন স্থাপনা নাই যেখানে আঘাত করেনি। আপনি বলেন আজকে ৫৬-৫৮ হাজার মানুষকে তারা দুনিয়া থেকে গুটিয়ে দিয়েছে। পৃথিবী থেকে কেউ মরতে চায় না, এরা অকারণে মুসলমানদের অত্যাচার করে জুলুম করছে। আমরা আল্লাহর কাছে গভীর রাতে উঠে তাহাজ্জুদ পড়ে আমরা মুনাজাত করবো আল্লাহর দরবারে, আল্লাহ পাক যেন এই জালিমদেরকে ধ্বংস করে দিয়ে দেয়। এই মুসলিম নামের অমুসলিম শাসকগুলিকে আল্লাহ পাক হেদায়েত দিয়ে দেয়। আপনারাই বলে আজকে দেখলাম পত্রিকাতে, দেখলাম নিউজে, দেখলাম কয়েকজন মুসলিম নেতা আজকে রাস্তায় মিছিল ধরে বাড়িয়েছে। এখন মুসলমানদের অবস্থা খারাপ। ইসরায়েল একবার ড্রোন হামলা করতে করতে ফিলিস্তিনকে শেষ করে দিয়েছে, আর এখন মিছিল। এই বেদর অস্ত্রগুলি দেয়, অস্ত্র দেয় ওদেরকে, তেল দেয় ওদেরকে, আর মিসাইল মুখে বাগবান বলি করে। আমার মনে হয় আজকে মুসলমানদের এক শ্রেণীর বেঈমান মুসলমানের জন্য আর মুসলমানদের পতন হচ্ছে। আমি আজকে মানিকগঞ্জে বসে কথা বলছিলাম, কোন এক ভাই বললো যে আল্লাহ তো ইচ্ছে করে সাহায্য করতে পারে, আল্লাহ কেন সাহায্য করবে আপনাকে? যখন পৃথিবীতে 200 কোটি মুসলমান, আল্লাহ কেন সাহায্য করবে আপনাকে? যখন মুসলমান কেউ থাকবে না তখন আল্লাহ সাহায্য করবে। ছোট্ট খ্রিস্টানদের কথা বলি, যেদিন ওই যে আব্রাহা বাদশা যেদিন মক্কার ঘর ভাঙার জন্য এলেন, আব্দুল মুত্তালিব তড়িঘড়ি করে আব্রাহার সঙ্গে দেখা করলেন। আব্রাহা মনে মনে ভাবছিল যে আব্দুল মুত্তালিব বোধহয় আমার কাছে মাপ চাবে, আল্লাহর ঘর রক্ষা করতে বলবে। বলছে না না, আমি সেজন্য আসি নাই, আমি এসেছি এখানে এই জন্য যে আমার অনেক উট ভেড়া বকরি তোমার লোক ধরে নিয়ে গেছে, ফেরত দাও। আল্লাহর ঘরের কথা বলবে না, ওটা কি আমার ঘর? ওটা আল্লাহর ঘর, আল্লাহ রক্ষা করবে। কিন্তু যখন মুসলমানদের শক্তি সামর্থ্য হয় তখন কেউ আল্লাহ রক্ষা করবে। এখন দায়িত্ব মুসলমানদের। যখন মুসলমানের সবাই নিশ্চিন্ত হয়ে যাবে তখন আল্লাহর আযাব গজব নাযিল হবে, আল্লাহর মদদ নাযিল হবে। সুতরাং মুসলমানের দায়িত্ব কর্তব্য হচ্ছে আমরা একে অপরের কাঁধ মিলে
মুসলমানদেরকে সাহায্য করা আর বেঈমানদের বিরুদ্ধে লড়াই করা। ও সমাজ যদি কোনো প্রয়োজন হয়, সুযোগ হয়, আমাদের ফিলিস্তিন যাওয়া লাগে, আপনি কি যাওয়ার তৈরি আছেন সবাই? আল্লাহ আমাদের কবুল করে সকালে বলে আমিন। ইসরায়েলি পণ্যগুলি সব বয়কট করবেন, আল্লাহ আমাদের কবুল করে সকালে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।